শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 5টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের সকালটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করেছি। অন্যান্য দিন তো সকালের বাসি কাজকর্ম থেকে শুরু করি, আজকে সকালটা শুরু করেছি মুখ ধোয়া, জল নেওয়া, স্নান করা থেকে। আসলে কি বলতো, আজকে সকাল সকাল উঠেই জল ছেড়ে দিয়েছে, সকলে জল নিচ্ছে, তো ভাবলাম না জল নেওয়ার কাজটাই আগে সেরে নিই। সে কারণে আগে কিন্তু জল নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমি বাসি ঘরদোর সব ঝাড় দিয়ে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মুখটুকু এমনি ধুয়ে নিয়েছি, শুধুমাত্র দাঁতটা ব্রাশ করা হয়নি। তাই এখন জলের বালতিগুলো বসিয়ে দিয়ে দাঁত ব্রাশ করছি, এদিকে জলগুলো ভরছে। তারপর দেখো ওখানে ছোট বালতিতে করে জল নিয়ে কিন্তু আমি মুখ ধুয়ে নিচ্ছি। আর দেখো সাবান সোবা বাইরে বের করে রেখেছি, সকাল সকালে স্নান করে নেব, যেহেতু জল এসে গেছে তাই কিন্তু সাবান সোবাও বাইরে বের করে নিয়েছি। জানো তো আর কি বলো তো, যেহেতু ঘর পর সব ঝাড় দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে জল টানছি, জল টানার পরে ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো মানে ঘরের দুয়ারে জল পড়ে না, তাই তারপর মেয়ের স্কুল ড্রেসগুলো সব ধুয়ে দিচ্ছি, খুব নোংরা হয়ে গেছিলো। আসলে আজকে তো স্কুল বন্ধ, গুড ফ্রাইডে ছুটি আছে, সে কারণেই ভাবলাম যে এই সুযোগে ড্রেসগুলোকে সকাল সকাল কেচে দিই, তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে। কারণ এখানকার আকাশের তো কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়, যখন তখন ঝড় এসে যায়, মানে বলার কিছু নেই, এই রোদ এই বৃষ্টি। সে কারণেই সকাল সকাল যদি কেচে দেওয়া হয়, সারাদিনে আকাশ খারাপ করলে পরেও জামা কাপড়গুলো হাওয়ায় বাতাসে সারাদিন ধরে শুকিয়ে যায়। আর আগামীকালও জানো তো স্কুল খোলা আছে, যদি আবার ড্রেসটা না শুকোয় তাহলে তো আবার আগামীকাল স্কুল যেতে পারবে না, যেহেতু এক সেটই ড্রেস, সে কারণেই তাই হচ্ছে আগে ড্রেসগুলোকে ধুয়ে দিলাম, ধুয়ে এখন ড্রেসগুলোকে মেলে দিচ্ছি। আর চারিদিকটা দেখতে পাচ্ছ, সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে। আসলে এখানকার নিয়মই এটা, সবাই খুব সকালে ঘুম থেকে উঠে যায়, আর এদিকে রাত 9টা বাজতে বাজতে একদম শুনশান হয়ে যায়, কেউ আর জেগে থাকে না, সকলেই ঘুমিয়ে পড়ে। সে কারণেই কিন্তু সকলেই মানে সকালবেলায় ঘুম থেকে ওঠে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ওখানে মেলে দিয়ে এলাম। এবার হচ্ছে জলগুলোকে টেনে নিয়েছি, ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে জল টল পড়ে, আর কাদামাটি পায়ে পায়ে মানে কি অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, আর ঘরের ভেতরটা সুন্দর করে ভিজা ন্যাকড়া নিয়ে মুছে নেব। সে কারণে এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই জায়গাটা যেহেতু একটু গর্ত আছে, তাই কিন্তু জল ঢেলে দিলে পরে অনেকটা জল জমা হয়ে থাকে, সেটাকে যদি কেচে দেওয়া না হয় না, তাহলে সেই জমা জলটা থেকে যায়, আর জমা জলটা থেকে পায়ে পায়ে আবার ঘরদোর নোংরা হয়ে যায়। তারপর দেখো আমি ন্যাকড়াটা নিয়ে ঘরের ভিতরগুলো আগে মুছে নিয়ে এসেছি, এবার হচ্ছে বারান্দাটাকেও মুছে নিচ্ছি, তাহলে সুন্দর করে শুকিয়ে যাবে। তারপর যে জলের বালতিগুলো ভর্তি হয়েছে সেগুলোকে ঘরে টানবো, তার আগে ন্যাকড়াটাকে একটু ধুয়ে ওখানটায় রেখে দিচ্ছি। আর ধোয়ার ন্যাকড়াটাকে আমি এখানেই রেখে দিই। তো জলগুলো সব ঘরে নিয়ে এখন কিন্তু আমি স্নান সেরে নেব। স্নান সেরে কমপ্লিট করে নিয়ে এসে এখন আমি চা বসিয়ে দিয়েছি, এখন চা খেতে হবে, সে কারণেই তো এ ঘরে চা খেতে চলে এসেছি। তো ভাবলাম চা খাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিই, তাই একটুখানি জল খেয়ে নিই। ভাবলাম কি আমি প্রতিদিনই খালি পেটে জল খাই, তো তাই হচ্ছে যেহেতু স্নান করেছি তাই 2-3টে মুড়ি মুখে দিয়েছি, মুড়ি মুখে দিয়ে জলটা খেয়ে নিয়েছি। এখন আমি চা খাচ্ছি। আর আজকে জানো তো সকাল সকাল আমি কিন্তু মুড়ি ভিজিয়েই চা খাচ্ছি। আসলে বিস্কিট শেষ হয়ে গেছে, কর্তামশাই আনেনি, আনতে বলেছি, আনলে পরে খেতে হবে, তো ঘরে তো মুড়ি আছেই, সে কারণে মুড়ি দিয়ে কিন্তু চা খেয়ে নিলাম। তারপর চলে এলাম আমি বিছানাটা গোছাতে। আর এখানে জানো তো প্রতিদিনই কিন্তু মশারি টাঙিয়ে শুতে হয়, কারণ এখানে মশার খুব উৎপাত, মানে চারিদিকে এত মশা বলার মতন না। দিনের বেলাতেও যদি একটু মানে শুতে হয় না, তাহলেও কিন্তু মশারি টাঙিয়ে শুতে হয়, না হলে মশায় একদম শেষ করে দেয়। আর মেয়েকে সবসময় মাখানোর জন্য তো ওডোমস নিয়ে এসেছি, যখন ও বাড়িতে থাকে সবসময় ওডোমস মাখিয়ে দিয়ে রাখি, তাহলে আর এদিক সেদিক যখন ঘোরে মশা কামড় দেয় না। কারণ কখন কোন মশা কামড় দেবে বলা তো যায় না, সাবধানের মাইন্ড নেই, তাই হচ্ছে ওকে সবসময় হচ্ছে ওডোমস মাখিয়ে রাখি। আর আমরা তো বড় মানুষ, আমাদের মশা কামড় দিলে পরে বুঝতে পারি। আর এদিকে দেখো বিছানার বেডশিটটা কিন্তু তুলে নিয়েছি, আসলে বেডশিটটাকে কেচে দেবো না, জানো তো
2 দিন 3 দিন পর পর কাচবো, মানে এখনই আর কাচবো না। এই যে পুরানা বেডশিটটা আছে এটাকে ওই মানে ম্যাট্রেসগুলোর উপর পেতে দিচ্ছি, তাহলে বেশ ভালো হবে, কারণ মাঝখানে তো জয়েন্ট আছে সে কারণেই। তো বড় বেডশিট হলে ভালো হতো, যেহেতু ওটা সিঙ্গেল বেডশিট তাই মাঝখান বরাবর পেতে দিলাম। তো দেখি আরও একটা বেডশিট মানে আছে নাকি খুঁজে দেখবো, যদি থাকে তাহলে দুটো মিলে সেলাই করে তারপর পেতে দেবো, কারণ শুধু ম্যাট্রেসের উপর চাদর পাতলে না ভালো লাগে না, নিচে একটা কাঁথা টাথা কোনো কিছু পেতে নিলে ভালো হতো। কিন্তু কি করব, এখানে তো কাঁথা টাথা কোনো কিছুই নেই, সে কারণেই এই চাদরটাই পেতে দিলাম। চাদরটা ধুয়ে রেখেছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো চাদরটা এমনিতে ভালো আছে জানো তো, শুধুমাত্র একটু পুরনো হয়ে গেছে, সে কারণে নিচে পেতে দিলাম। আর এই চাদরগুলো স্কুল থেকেই আমাদের দিয়েছে। তো যেহেতু স্কুল থেকেই দিয়েছে তো কি বলো তো, ইউজ করতাম না। ওই ঘরে বিছানাটার মধ্যে পাতা ছিল, তারপর কর্তামশাই করেছে কি পাপোশ হিসেবে ব্যবহার করেছিল 2-3 দিন মানে বিছানার নিচে। তো আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আর একটাকে কেটে পাপোশ বানিয়েছি, তোমরা তো আগের ব্লগে দেখেইছো। আর যেটা একদম ভালো আছে সেটাকে হচ্ছে এই যে এখানে পেতে দিলাম, তাহলে আমার এক কাজে 2 কাজ হয়ে গেল। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর অনেক কাজও করে নিয়েছি। তারপর দেখো এইদিকে দই নিয়ে নিয়েছি। আসলে এই দইটা আমার হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ভাইয়ের শাশুড়ি মা দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। আসলে আমি তো দই খেতে খুব পছন্দ করি, সে কারণে ওদের তো গরু আছে দই পাতে, তাই হচ্ছে দইটা পাঠিয়ে দিয়েছে। তো দইটা আছে, কেউ খায়নি, তা ভাবলাম সকালবেলায় মুড়ি দিয়ে দই দিয়ে চিনি দিয়ে খেয়ে নেব। আর এভাবে খেতে আমার খুব ভালো লাগে। অনেকে চিড়ে দিয়ে খায়, চিড়ে দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমার না চিড়ে খেতে একদম ভালো লাগে না। আমি এরকম করে মুড়ি দই আর একটুখানি চিনি নিয়ে নিই, কারণ চিনি না নিলে তো ভালো লাগবে না। এভাবেই মেখে খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দই আর মুড়ি চিনি দিয়ে মেখে খেয়ে নিলাম। খেয়ে এখন তো রান্না বসানোর পালা, কারণ সকালবেলায় সেদ্ধ ভাত করেছিলাম। সেদ্ধ ভাত মেয়ে খেয়েছে আর হচ্ছে কর্তামশাই খেয়েছে। মেয়ে খেয়ে খেলতে লেগে গেছে, আজকে তো স্কুল নেই। আর কর্তামশাই খেয়ে, কর্তামশাইয়ের তো ডিউটি আছেই, সে কারণেই ডিউটিতে বেরিয়ে গেছে। তারপর আমি রান্না করতে চলে এসেছি। দেখো উপরে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হচ্ছে, এই সুযোগে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। সবজি বলতে এই সজনে ডাঁটা, এই সজনে ডাঁটাগুলো আমাদের বাড়ির থেকে মা পাঠিয়েছে ভাইকে দিয়ে। তো অনেকগুলোই পাঠিয়েছে, আমাদেরকে কিছুটা দিয়েছে আর কিছুটা ভাই বউ রেখেছে। তো ভাবলাম সজনে ডাঁটাগুলো যদি ঘরে রাখি তাহলে শুকিয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার আগে সজনে ডাঁটাগুলোকে রান্না করে খেয়ে ফেলি, কারণ এত দূর থেকে পাঠিয়েছে, এগুলোকে শুকিয়ে তো লাভ নেই, কষ্ট করে যেহেতু পাঠিয়েছে তাই খেয়ে ফেলি। দেখো সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি আর এখানে মাছ। এই মাছগুলো কালকে রাত্রিরে কর্তামশাই নিয়ে এসেছিল, তো কালকে রাত্রিরে আর রান্না করিনি, ভেজে রেখেছিলাম। আর এদিকে দেখো সর্ষে ভিজিয়ে রেখেছি। আসলে সর্ষে বাটা দিয়ে এই সজনে আলু দিয়ে মাছটা করব। আর এদিকে দেখো কাঁচা কলা যে সেদ্ধ দিয়েছিলাম সকালে, তার খোসাগুলো আর কালো জিরা এগুলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে বাটা করব। এগুলো বাটা খেতে খুব ভালো লাগে, তোমরা একদিন খেয়ে দেখো, খুব টেস্টি লাগে। কালো জিরে আর হচ্ছে কাঁচা কলার খোসা বাটা, তার মধ্যে লঙ্কা টঙ্কা তেল দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তারপর এইদিকে দেখো আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আলু আর হচ্ছে সজনে ডাঁটাগুলো আগে কিছুক্ষণ হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে কিছুই না, শুধুমাত্র একটা ছোট পেঁয়াজ দিয়েছি আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছুই না। এগুলো দিয়েই আজকে হচ্ছে মাছের তরকারিটা করব একটু মাখা মাখা করে। তো এগুলোকে এখন একটু কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে দেবো। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। তো এখন জল খেতে এসে দেখি ফিল্টারে জল নেই। তো ভাবলাম যে না, ফিল্টারে জল দিয়ে দিই, তাই ফিল্টার ভর্তি করে জল দিয়ে দিলাম, কারণ সারাদিন টুকটুক করে ফিল্টার হতে অনেকটাই সময় লেগে যাবে। তারপর দেখো বোতলে করে জল ভরে নিচ্ছি, কারণ জল খেতে হবে সে কারণেই। আর এইদিকে দেখো চালের বস্তাটা কর্তামশাই নিয়ে এসেছিল, ঘরে একটু চাল ছিল বলে এটাকে খোলা হয়নি। তো আজকে ঘরের মানে হাঁড়িটায় চাল ফুরিয়ে গেছে, ভাবলাম এটাকে এখন হচ্ছে বস্তাটাকে কেটে চালগুলো ঢেলে রেখে দিই, কারণ এখন তো লাগবে যেহেতু ফুরিয়ে গেছে। আর রান্নার সময় এই কাজটা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, সে কারণে এখন হচ্ছে খুলে তারপরে এই হাঁড়ি ভর্তি করে চালটা নিয়ে রাখবো, বস্তাটা এখানে মুখ বন্ধ করে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।